আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্নিস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে আমি এসেছি আপনাদের কাছে চুই পিঠার রেসিপি নিয়ে। রেসিপি না, ঠিক আমি কিভাবে বানাই সিম্পল ওয়েতে। প্রথমে আমি দুধ গরম করে নিয়েছি, ভালো করে জাল করে নিয়েছি। এরপর আমি চিনি দিয়ে দিব। আর আপনি চিনি যদি দিতে না চান, আপনি কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। আমি অনেক সময় কনডেন্স মিল্ক দিয়েও করি, কিন্তু আমার কাছে সেদিন ছিল না যেদিন বানিয়েছি, তাই আমি চিনিটা ইউজ করেছি পরিমাণ মতো। যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন অতটুকুই দিবেন। এটা কম বেশি হতে পারে, এক একজনের টেস্ট, এক একজনের রুচি এক এক ধরনের। এভাবে দিবেন আপনারা যেভাবে খান। আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের সাথে। এরপর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি ফ্লেভার হওয়ার জন্য। দারুচিনি, তেজপাতা, তারপর এলাচি। পরে চাইলে আপনারা এগুলো ফ্লেভার চলে আসার পর এগুলো তুলেও নিতে পারেন। আমি তুলিনি, এভাবে রেখে দিয়েছি। আমার চুই পিঠাটা আমি ঘরে তৈরি করিনি, আমি এটা কিনে এনেছিলাম। ঘরে তৈরি করলে তো আরও ভালো হয়। আমি আপাতত কেনাটাই দিয়ে দিচ্ছি। এবার অনবরত নাড়তে থাকতে হবে চুই পিঠাটা দেওয়ার পর, কারণ নাড়ানো বন্ধ করা যাবে না। যদি নাড়ানো বন্ধ করে ফেলি তাহলে কিন্তু নিচে লেগে যাবে, আবার দলা পেকে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। পোড়া পোড়া একটা স্মেল চলে আসবে, পিঠাটাই নষ্ট হয়ে যাবে। তাই অনবরত নেড়ে নেড়ে দিতে হবে। যে কিছুটা হয়ে আসতেছে, সুন্দর একটা গন্ধ বের হয়েছে, খুবই সুন্দর। কার কার পিঠা খেতে ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে। আর এই চুই পিঠাটা গরম যেমন খেতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডাও ভালো লাগে। আমাদের বাসায় তো পিঠাটা খুবই পছন্দ করে সবাই। আমি তো সিম্পল ওয়েতে করলাম আজকে। অনেক সময় কিন্তু এটা আবার আমি রস দিয়েও করি, গুড় দিয়ে করি, অনেক মজা হয়। গুড়েরটা কিন্তু আরও বেশি মজা হয়। আপনারা চাইলে ওভাবেও ট্রাই করতে পারেন। আর যদি গুড় না থাকে, রস না থাকে, তাহলে আপনি এভাবে সিম্পল করে করতে পারেন। আর বাসায় যদি কনডেন্স মিল্ক থাকে, চিনির বদলে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। ঘনত্বটা আর বেড়ে যাবে, আর অন্যরকম একটা সুন্দর ফ্লেভার দিবে কনডেন্স মিল্ক ইউজ করলে। আমি আপাতত চিনি ইউজ করেছি। এবার ঘরে আমি সবসময় নারকেল কুড়িয়ে সুন্দর করে ফ্রোজেন করে রেখে দিই। সেখান থেকে আমি অনেকটুকু নারকেল দিয়ে দিচ্ছি, কারণ এখানে নারকেল যতটুকু দেওয়া হবে, বেশি দেওয়া হবে তত মজা হবে। নারকেল তো অনেক ঝাল মিষ্টি অনেক কিছুতেই কাজে লাগে। আর মিষ্টি খাবারগুলোতে তো নারকেল দিলে আলাদা একটা মানে মজার গুণটা আরও বাড়িয়ে দেয় নারকেল। তো আমি দেখছি, কিছুক্ষণ পরপর চেক করছি। এই যে হয়ে গেল ফাইনাল লুক, চুই পিঠার ফাইনাল লুক। দেখেছি কি সুন্দর হয়েছে। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার তো আবার খেতে ইচ্ছা করছে। এখন আমি কি করব? এখন তো আমার কাছে নাই, এটা আমি শেষ হয়ে গিয়েছে, কারণ এটা আমি আরও আগে বানিয়েছি। দেখেন কি সুন্দর লাগছে। কারো গরম খেতে ইচ্ছে করলে গরম খেতে পারবেন, ঠান্ডা ইচ্ছা করলে ঠান্ডা খেতে পারবেন ফ্রিজে রেখে। জানাবেন আমারটা কেমন হয়েছে। আপনারা চাইলেও এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন, আশা করি খারাপ হবে না। দেখছেন তো কি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।